আল্লাহ তাআলা খুশি হলে কি দেয়? আল্লাহ খুশি হলে স্বর্ণ হীরা দেয় না, আল্লাহ খুশি হলে গাড়ি বাড়ি দেয় না, আল্লাহ খুশি হলে এটা দেয় না সেটা দেয় না। আল্লাহ খুশি হলে মানুষের যেটা সবচাইতে বেশি দরকার সেটা হচ্ছে শান্তি, আল্লাহ সেই শান্তিটাই ওনাকে দান করে। সত্যি করে একটা কথা বলেন, 5 তলা বিল্ডিং ওয়ালা শান্তিতে ঘুমাতে পারে? বলেন না। ফ্যাক্টরির অনেক মালিক শান্তিতে ঘুমাইতে পারে? বর্তমান সময় অনেকে ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুমাইতে পারে, কিন্তু রাস্তার পাগলদেরকে দেখবেন, ঘরও নাই বাড়িও নাই, জিয়ত রাইত ইন্নমাতে আরো জোর হন ভাই, জিয়ত রাইত। আপনার আমার খাবারের জন্য বাজারের দরকার, বাজারের জন্য টাকার দরকার, টাকার জন্য চাকরি ব্যবসার দরকার। মিস্টার পাগলের নাই কোনো চাকরি, নাই কোনো ব্যবসা, কিন্তু কোনো পাগল তো উপবাসে মারা যায় নাই, উপবাসে থাকে নাই। এবার পাগলকে জিজ্ঞেস করলাম, মামা চাকরিও নাই ব্যবসাও নাই, কখনো তোরে বাজার করতেও দেখলাম না, খাস কেমনে? তখন সে পাগল উত্তর দেয়, রিজিকের দায়িত্ব তো বান্দার উপর নয়, রাজ্জাকের উপর, ওই রাজ্জাকে খাওয়ার ব্যবস্থা করে দেয়। আপনাদের মাঝে মধ্যে অনেক বন্ধু বান্ধব দেখবেন হঠাৎ করে একটা প্ল্যানিং করে, চল কিছু বিরিয়ানি বানায় প্যাকেটিং করে রাস্তায় দিই। হয়? বলেন না হয়? এদিকে আপনারা প্ল্যানিং করতেছেন আপনাদের জ্ঞানে, ওদিকে মোড়ের মধ্যে একজনে বলতেছে আল্লাহ, বলেন না, টাকা, আত্মীয়, মা বাপ, ওদিকে উনি বলতেছে আল্লাহ, এদিকে আপনার মনের মধ্যে তুই বাতরে ডিগো যা দে। এতগুলো রাস্তা থাকতে আপনার গাড়ি সেদিকে যাচ্ছে যেদিকে বান্দা দোয়া করছে। সুবহানাল্লাহ জোরে বলেন। নি হচ্ছে রাজ্জাক। আমরা কি মুসলমান? বলি আমরা কি? অন্যরা যেভাবে ভাবে আমরা সেভাবে ভাবলে মানায় না। যেহেতু আমরা আলাদা, আমাদের চিন্তাও হবে আলাদা, আমাদের ভাবনাও হবে আলাদা, আমাদের রিয়েকশনও হবে আলাদা। জান্নাতকে আল্লাহ তাআলা যেই নবীর মালিকানায় দান করেছেন, কুল খায়রের কঞ্জি সাবি আল্লাহ যেই নবীর হাতে দান করেছেন, যেই নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা, যার ঘরে অনেকটা দিন খাবার ছিল না। বুঝবেন কথা, একটা হচ্ছে অভাবের কারণে না থাকা, একটা হচ্ছে অভাবের কারণে। যেই নবীকে আল্লাহ কুল কায়নাতের মালিক বানিয়েছেন, ওনার ঘরে অভাবের কারণে নাই নয়, ছিল যা মানুষকে দিতে দিতেই শেষ। বুঝবেন কথা, অভাবের কারণে নয়। আচ্ছা নবী যদি একবার বলতেন আল্লাহ দুনিয়ার হানা হাইতেন ন, জান্নাতের হানা ফাটাও, বলেন 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 বলেন, পাঠাতো পাঠাতো। নবী একবার বলছে আল্লাহ জান্নাতের খানা দাও? বলছে একবারও? বলেন না বলছে। যেই নবীর খাদেম আল্লাহ বানিয়েছেন জিব্রাইলের মতো ফেরেশতাকে, সেই নবী উপবাস থাকার তো কোনো প্রশ্নই আসে না। এটা অভাবের উপবাস নয়, এটা প্রেমের উপবাস। ইয়া রাসূলুল্লাহ, আপনি উপবাসের জীবন নিলেন কেন? ক্ষুধার যন্ত্রণা নিলেন কেন? নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার উম্মতের অনেক গরীব উম্মত হবে, অভাবের কারণে পেটে খাবার যাবে না, তারা যেন আমি নবীর দিকে তাকাই নিজের জীবনটাকে আলোকিত করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তারা যেন 2 নাম্বারিতে না যায়, তারা যেন মনকে বলে, আমার নবী যদি নবী হয়ে উপবাস থাকতে পারে, আমি উম্মত হয়ে কেন পারবো না? উম্মতকে শিখানোর জন্য নবী উপবাস ছিলেন, প্র্যাকটিক্যাল। আর আপনারা সবাই জানেন, হয়তো একমত হবেন, থিওরিক্যাল পড়ার চাইতেও মনে থাকে বেশি প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ। থিওরিক্যালের চাইতে মনে থাকে বেশি কি? প্র্যাকটিক্যাল। সহজে বুঝে আসে কি, থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল। সেজন্য নবীজি নিজে নামাজ পড়িয়ে শিখিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। উপবাস থেকেছেন নবী, থাকতেছি এখন আমরা। সুবহানাল্লাহ। ধৈর্য ধরেছেন নবী, ধৈর্য ধরা শিখছি আমরা। ক্ষমা করেছেন নবী, ক্ষমার উৎসাহ পেয়েছি আমরা।
প্র্যাকটিক্যাল 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 করা শিখিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা একটু কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আল্লাহর ওয়াস্তে, কারণ জীবন আমাদের অর্ধেক শেষ, বাকি আছে অল্প হায়াত। এটাকে যদি কাজে লাগাতে না পারি আফসোস করা ছাড়া আমাদের আর কিছু বাকি থাকবে? রিজিকের দায়িত্ব নিলেন কে? তাহলে আমাদের টেনশন। বলেন না আমাদের টেনশন। তা আমাদের কিছু কাজ আছে না নাই? এক নাম্বার কাজ, রব বলে তোদের কাজ শুধু শুকরিয়া করা। কাজটা বুঝে নিয়ে আগে নিজের কাজটা পারি না পারি পরে দেখা যাক। আল্লাহ পাক বলে তোর রিজিকের দায়িত্ব আমার, তোর সন্তানের রিজিকের দায়িত্ব আমার, তোর নাতির রিজিকের দায়িত্ব আমার, তুই না থাকলেও তোর বউ রিজিকের দায়িত্ব আমার, তুই না থাকলেও তোর মা বাবার রিজিকের দায়িত্ব আমার। তাহলে বান্দার টেনশন, বলেন না বান্দার টেনশন। রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়ে নিয়েছেন, এখানে আর কোনো টেনশন করার দরকার। তো এবার আমরা বললাম আল্লাহ আমরা কি হাত পা গুটায় বসে থাকবো? রব বলে যে না, তুই যদি হাত পা গুটায় বসে থাকস তারপর আমি খাওয়াইতে পারবো, সেটা আমার এখতিয়ার, কিন্তু এটা আমার পছন্দ না। তাহলে আমি কি করব? রব বলে যে তুই তোর জায়গা থেকে পরিশ্রম কর, তুই সততার সাথে থাকিস। একটু মনে রাখবেন, তুই সর্বোচ্চ পরিশ্রম করবি, যা পাবি সেটার উপর খুশি মনে শুকরিয়া করবি, না পাইলে ধৈর্য ধরবি। তুই যদি 5টা কাজ করস, রিজিকের দায়িত্ব আমার। একটু জোরে বলেন না। সুদে লাগলে আল্লাহ রিজিকের দায়িত্ব থেকে সরে যায়, মাথায় রাখবেন এটা। সরে যায় বলতে আল্লাহ পাক আর রহমত দিয়ে তাকে দেখে না, কারণ সুদ খাওয়া মানে রবের সাথে যুদ্ধ করা, একই কথা। সেজন্য দেখবেন, কষ্ট নিবেন মনে আমার কথায়, কারণ এগুলো একটু বুঝার এবং বলার দরকার। সুদে লাগার আগে মাসে 300 টাকা আইন হনো ব্যাপার না, এরকম মনে হয়। লাগার পরে বোঝা যায় 300 টাকা আইন হতে। যারা সুদ নিয়েছেন আমার কথাটা মিলান। সুদ নেওয়ার আগে আপনার মনে হবে মাসে এত, এগুলো কোনো ব্যাপারই না, দিয়ে আমরা এগুলো আমার ডেইলি তো ফকট খরচ আছে 1000-2000 টাকা। লাগার পরে দেখা যায় এদিকে টান হয়, এদিকে টান হয়, এটা মিলে না, ওইটা মিলে না। জামিলাটা লাগলো কোথায়? বরকত উঠে গেছে। বরকত, বরকত মানে কি এতটুকু বুঝবেন, 10 জনের জন্য খাবার, 10 জনের জন্য খাবার রেডি হয়েছে। 10 জনের খাবার 100 জনে খাইছে, তারপরে থেকে গেছে বরকত। খাবার কয়জনের খাইছে? কয়জনে? 100 জনে। তখন সবাই বলে কি হয়েছে? বরকত হয়েছে। ওই বরকতটা উঠে যায়। সুদের সাথে না লেগে আপনি যেভাবে জীবন হাজার কষ্টের ভিতরে কাটাতে পারবেন, কিন্তু আপনার ভিতরে একটা শান্তি লাগবে, অল্পতেও বরকত হবে। কিন্তু সুদের সাথে লাগলে দেখবেন এদিকে নাই, সেদিকে নাই, এদিকে নাই, শান্তি। সবচেয়ে বড় কথা অন্তরে এবং মাথায় শান্তি। তো অন্তরে মাথায় শান্তি না থাকলে সে টাকা দিয়ে লাভ কি? আমার কথা কি বুঝতে পেরেছেন? এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের দায়িত্ব কার? আচ্ছা, এই কথাটা শেষ করি। কেউ যদি আমার আওয়াজ শুনছেন, আমার কোনো ভাই বোন না বুঝে কিংবা শয়তানের তালে পড়ে কিংবা মানুষের কান পড়াই সুদের সাথে লেগে থাকেন, আপনার কাজ মন থেকে তওবা করা। ওই জগৎ থেকে আপনার আল্লাহ আপনাকে মুক্তি করে এনে দিবে, কারণ আল্লাহ কখনো কাউকে ফিরাই দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা ভুল করবে সেটা আল্লাহ আগে থেকেই, সেজন্য আল্লাহ তওবার রাস্তা রেখেছেন। তবে শর্ত হচ্ছে আপনাকে মন থেকে তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলে তোর সব দায়িত্ব আমার। আল্লাহ আমার দায়িত্ব কি? রব বলে যে শুকরিয়া করিস, ধৈর্য ধরিস, অকৃতজ্ঞ হইস না। একটু মিলাবেন কথাটা, ওয়ালা ইন কাফারতুম, অকৃতজ্ঞ হইস না, বেয়াদব হইস না। সুবহানাল্লাহ বলা, বেয়াদব হইস না, অহংকারী হইস না, কারো কিছু পাইতে দেখলে হিংসা করিস না, কারো ক্ষতি করার জন্য উল্টা ফুলটা 2 নম্বরে কিছু করিস না। সব সময় আমি রবের দিকে তাকাই থাকবি। আমি দিলে ডবল খুশি, না দিলে 4 ডবল খুশি। তুই বান্দা যদি এই কাজগুলা করতে পারস,
ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আমি রিজিক দিব, তুই শুধু পাইতেই থাকবি আর অবাক হতেই থাকবি। আমাদের কাজটা কি? শুধু বুঝি আর না বুঝি। আজকের এই মজলিস থেকে এটা শিখে যাই, সেটা হলো জীবন চলার পথে যাই হোক নবীর প্রতি আদব, প্রেম, ভক্তি, শ্রদ্ধা রেখে আল্লাহর ব্যাপারে শুধু এতটুকু বলবো, জীবনের মধ্যে যাই আসুক বিপদ, যাই আসুক মুসিবত, যাই আসুক অভাব, আপনার আমার প্রথম দায়িত্ব হচ্ছে মুখ থেকে বের করা, টেনশনের দরকার নাই, আল্লাহ আছে, আল্লাহ বর্ষা। স্যার বলেন তো কি? আমি শুনি নাই, আল্লাহ বর্ষাটা একটু বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কেউ যদি আপনাকে এসে বলে তোমার তো 5টা মেয়ে 3টা ছেলে, সম্পদও তেমন নাই, মাইয়া বিয়ে দিবা কেমনে, আপনি উত্তর কি দিবেন? আরো জোরে। পকেটে তো টাকা নাই, এই কাজটা তো করা লাগবে, কোন আত্মীয় স্বজন থেকে তো ধারও পাচ্ছ না, সুদে লেগে যাও, আপনি জানি উত্তরে কি বলবেন? হ্যাঁ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনার আমার দায়িত্ব শুধু এতটুক, অনলি এতটুক, আল্লাহ বর্ষা। কোন বান্দা যখন জমিন থেকে এই কথাটা দিল থেকে একবার বলে আল্লাহ বর্ষা, সাথে সাথেই ওই সিচুয়েশনের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয়। আজীবন এই কথা দিলে অন্তরে লালন করবেন। যার হৃদয়ে অন্তরে ভরসা রবের উপর, দিলে থাকবে নবী রহমাতুল্লিল আলামিনের প্রেম, ভক্তি, আদব, শ্রদ্ধা, সে দুনিয়াতে এবং আখেরাতে কখনো বেইজ্জত আল্লাহ তাকে করবে না, কখনো করবে না, কখনো করবে না। কুরআন বলে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। একটা মানবের জীবনে খাবার চাইতেও বড় সম্পদ হচ্ছে সম্মান, টাকা পয়সার চাইতে বড় ইজ্জত হচ্ছে সম্মান। আল্লাহ পাক বলে সম্মান আমার জন্য, সম্মান নবী রাসূলের জন্য, আর সম্মানকে আমি রেখেছি আমার প্রিয় মুমিন বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। সেজন্য জীবন চলার পথে তুফান যতই আসুক, বর্ষাটা থাকবে রবের উপর। আপনার কোনো করার ক্ষমতা নাই, কিন্তু আপনার রবের তো অনেক কিছুই করার ক্ষমতা আছে। সেজন্য মৌলা আলী শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, হে দুনিয়াবাসী, যার কাছে ক্ষমতা আছে তাকে যতটুক ভয় পাও, সম্মান করো, তার চাইতেও বেশি তাকে সম্মান করিও, ভয় পেও যার কোনো পাওয়ার নাই, সম্পদ নাই, টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, নাই নাই কিছু নাই। জিজ্ঞেসকারী জিজ্ঞেস করে, ও হযরত মাওলা আলী শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনার এই কথার অর্থ তো বুঝলাম না। সম্পদশালীকে ভয় পাওয়ার কারণ তো সম্পদ আছে, পাওয়ারফুলকে ভয় পাওয়ার কারণ তো তার কাছে পাওয়ার আছে, ওর কাছে তো কিছুই নেই, অর্থের ভিখারি, ওকে ভয় পাবো তো পাবো কেন? তখন হযরত আলী বলে, একটু দিলের চোখ দিয়ে দেখো, তুমি যখন চামড়ার চোখ দিয়ে দেখছো তার কাছে গাড়ি বাড়ি সম্পদ পাওয়ার আছে, আর তুমি চামড়ার চোখ দিয়ে দেখছো তার কাছে কোনো অর্থ করি সম্পদ কিছু নাই। দিলের চোখ দিয়ে দেখো, যার কাছে কিছু নাই তার কাছে তো একজন আল্লাহ আছে। তুমি যদি ওকে দুর্বল মনে করে করতে থাকো অত্যাচার, ওর রব যদি ওর পক্ষে একবার কথা বলা শুরু করে, তোমার অবস্থা। এখান থেকে বাঁচতে ওইখানে গিয়ে লুকাতে পারো, কারণ এখানকার ওয়ালার ক্ষমতা ওইখানে চলে না, দোনার ক্ষমতা তো বিশ্বব্যাপী চলে, কোথায় তুমি লুকাবা? সেজন্য বলে, যার কিছু নাই তাকে ভয় করো, সম্মান করো, যার কাছে কিচ্ছু নাই তাকে এটা ভেবে সম্মান করো, একজন মৌলা তার আছে, একজন খালিক তার আছে, একজন মালিক তার আছে। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বাস করবেন কিনা জানি না ভাই, আপনার আমার হৃদয়ের মধ্যে যদি রবের উপর সে বিশ্বাসের লেভেলটা বাড়াতে পারি, পৃথিবীর কোনো কিছুই আপনার সামনে আর টিকবে না, টিকবে না, টিকবে না। বদরের ময়দান উজ্জ্বল প্রমাণ। পিঠ যার মাটিতে লেগে যায় সে হেরে যায়, পিঠ যার উপরে থাকে সে জিতে যায়। একটু আওয়াজ দেন। স্লোগান চলে, যে জিতে তার, ব্যানার উঠে তার নামে, যে জিতে। মানুষ পিছনে বাবা দেয় কার? যে জিতে যায়।
কারবালার ময়দানে পিঠ লেগেছে ইমাম হুসাইনের, বাহ্যিকভাবে ইমাম হুসাইন হেরে গিয়েছে, কিন্তু 2026 সাল আপনার এলাকায় এলাকায় ব্যানারের মধ্যে এখন ইমাম হুসাইনের নাম দেখা যায়। মাথায় রাখবেন, মাথায় রাখবেন, সেই জিতা জিতা নয় যেটা আপনার আমার মানুষের চোখে জিতা। আসল জিতা তো সেটা হয় যখন রবের চোখে আপনি জিততে পারবেন। আর রবের চোখে জিতার সিস্টেমটাই হচ্ছে, একটু অনুরোধ করব মনের কান দিয়ে শুনবেন, দুনিয়ার চোখে জিততে গেলে সামনের জনকে পিঠটা মাটিতে লাগাই দিতে হবে। দুনিয়ার চোখে জিততে গেলে আপনার তাকে নাক ফাটাই দিতে হবে। দুনিয়ার চোখে জিততে গেলে তাকে মামলা হামলা দিয়ে জেলে পাঠাই দিতে হবে। দুনিয়ার চোখে জিততে গেলে তার ব্যবসায় লস করাইতে হবে। দুনিয়ার চোখে জিততে গেলে তার সম্পত্তি হরণ করতে হবে। কিন্তু রবের চোখে জিততে যদি চান, ফর্মুলাটা টোটালি ভিন্ন। রবের চোখে যদি জিততে চান, তাহলে আপনাকে যে অস্ত্রগুলো ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আপনাকে ক্ষমা করে দিতে হবে, ক্ষমা করে দিতে হবে, ছাড় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে। এমনকি নিজে না খেয়ে রবের দিকে তাকাই অন্যকে খাওয়াইতে হবে। যে আপনার দুশমনি করেছে আজীবন, তাকেও সামনে পেলে সুন্দর মেহমানদারি করতে হবে। আপনি রবের চোখে জিতে যাবেন। আর যখন আপনি রবের চোখে জিতবেন, জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাতে আপনাকে খুঁজে খুঁজে বাইর করবে। ভাই তুই আমার কাছে আয়, ভাই তুই আমার কাছে আয়, তুই আমার কাছে আয়। মনে করেন একটা গেম, গেমের নিয়ম হচ্ছে আগামী 2 সপ্তাহ আপনাকে যে যাই বলে গালি দেয়, খারাপ কথা বলুক, আপনি রাখতে পারবেন না। যদি আপনি 2 সপ্তাহ ধৈর্য ধরতে পারেন, তাহলে আপনাকে ঢাকা গুলশান একটা ফ্ল্যাট বাড়ি দেওয়া হবে। খেলা হচ্ছে এটা। আগামী 2 সপ্তাহ আপনাকে যে যাই অত্যাচার করুক, যতই পিন লাগাক, যতই বদনাম করুক, যতই কষ্ট দেখ, আপনি টু শব্দ করতে পারবেন না 2 সপ্তাহ। যদি করতে পারেন, তাহলে আপনার ঢাকা ওয়ারিতে আপনার জন্য একটা জায়গা উপহার দেওয়া হবে। এবার সত্যি করে বলেন, এই 2 সপ্তাহ যদি তাকে একটা মানুষ 1000 বদনাম করে, সে উত্তর দিবে? দিবে 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 না। কেউ যদি তাকে টিচ করে কথা বলে, খোঁচা মেরে কথা বলে, সে উত্তর দিবে? সে মাথায় মাথায় যতই কষ্ট লাগুক, সে কি বলবে? 2 সপ্তাহ, 2 সপ্তাহ, 2 সপ্তাহ, 2 সপ্তাহ। কারণ আমি জানি 2 সপ্তাহটা পার হলেই গুলশানের ফ্ল্যাট আমার। তখন তোর গালিও কই যাবে, আর বকাও কই যাবে, বদনামও কই যাবে। কেউ করবে? ঠিক একই থিওরিটা মুমিনদের। মুমিনরা কি করে? দুনিয়ার দিন তো 2 দিনের। মুমিনরা 1000 কষ্ট পাইলে কি বলে? সবর 2 দিন, সবর 2 দিন, সবর 2 দিন। চোখটা বন্ধ হলেই তো অনন্তকালের জীবন শুরু। দুনিয়ার মানুষ তো গুলশানে ফ্ল্যাট দিয়েছে, ধৈর্য ধরতে পারলে আমার আল্লাহ জান্নাতে আমার জন্য ঘর দিবে। মাথায় রাখবেন। কয়দিন? জোরে বলেন কয়দিন? এবার আপনি আমাকে বলবেন, ভাইয়া 2 দিন তো শনি রবি শেষ, 2 দিন তো শেষই হচ্ছে না। আমি শ্রদ্ধার সাথে বলবো, এখানের 2 দিন বলিনি, ওখানের 2 দিন। একটু জোরে বলেন না। দুনিয়ার ক্যালেন্ডার আর কবরের ক্যালেন্ডার এক। 50,000 বছর দুনিয়াতে পার হয়, কবরে মাত্র 1 দিন। ওই হিসাবে 2 দিন। যতই কষ্ট আসুক, আপনি শুধু বলবেন আখেরাত, 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 আখেরাত। একটু খেয়াল করে দেখেন, এই তো কিছুদিন আগে আপনি স্কুলে গিয়েছেন, এখন আপনি সন্তান কোলে নিয়ে বসে আছেন। কথা বলেন আরে ভাই। কিছুদিন আগে আপনার দাড়ি ছিল না, দাড়ি ছিল না, এখন মোটামুটি পাকা শুরু হয়ে গেছে। হায়াত কত দ্রুত চলে যাচ্ছে। জীবনের একটা মুহূর্তে এমন সময় গিয়েছে অনেকের, বন্ধু বান্ধবের সেই আড্ডার সময়, ক্লাস হওয়ার আগে, ক্লাস শেষ হওয়ার পরে বন্ধু বান্ধব, হাইরে খেলা, হাইরে আড্ডা। জীবনের বাস্তব সময় যখন সম্মুখীন হয়েছে, সংসার পরিবারের জিম্মাদারি যখন কাঁধে এসেছে, কত বন্ধু কত জায়গায় হারিয়ে গিয়েছে, কত জায়গায় চলে গিয়েছে। এখন কোনো বন্ধুর সাথে কারো কোনো যোগাযোগ নাই। কে কোথায় আছে সেই ঠিকানা অনেকেই জানে না। একটা সময় মনে হতো যে বন্ধু ছাড়া জীবন চলতো না, যাদেরকে ছাড়া সময় কাটতো না,
দুনিয়ার বাস্তবতা এমন ভাবে সামনে এসেছে, আজকে কেউ কারো কথা মনে করারও সময় পায় না, সময় পায় না। এটার নাম দুনিয়া। দুনিয়াকে যত দ্রুত আপনি ভুলে যেতে থাকবেন, তত আপনার আখিরাত আপনার জন্য সুন্দর হয়ে যাবে। সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। এবার বলেন, আপনার পিছনে কেউ যদি বদনাম করে, আপনার ঘরের মধ্যে কেউ যদি অশান্তি করে, আপনি বলবেন কয়দিন? আরো জোরে, আরো জোরে। এই 2 দিন করতে করতে যখন আপনার ভিতরে হাজার কষ্ট জমবে, আপনি যখন সিজদায় পড়ে অজর দ্বারাই কান্না শুরু করবেন, রব ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, আমার বান্দারে কে কাঁদালো? লিস্টে চলে যাবে তাদের নাম। আপনি কিছু করতে যায়েন না, আপনি করলে আর কদ্দুর করবেন, কিন্তু রব যখন করা শুরু করবে, অস্তিত্ব থাকবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। যখন রব জিজ্ঞেস করবে কে কাঁদালো, ফেরেশতা লিস্টি দিবে, আল্লাহ অমুক অমুক তোমার বান্দাকে কাঁদিয়েছে। আল্লাহ জিজ্ঞেস করবে আমার বান্দার রিয়েকশন কেমন ছিল, ফেরেশতা উত্তর দিবে, আল্লাহ তোমার বান্দা প্রতিশোধ নেয় নাই, ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দা গালির পরিবর্তে গালি দেয় নাই, মুস্কি হেসে ধৈর্য ধরেছে। রব বলে, জিন্নাল্লাহ মা সাবিরিন, আমি তার জন্যই বলেছি আজকে থেকে আমি আল্লাহ তার সাথে আছি, তার সাথে আছি, তার সাথে আছি। যে দিন থেকে আপনার রব আপনার সাথী হবে, সেদিন থেকে আপনার জীবনের সবকিছু পাল্টে যাবে। হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আশেপাশের কিছু মানুষ নোংরা কথা দিয়ে ওনাকে বারবার স্ল্যাং করছে, খোঁচা দিচ্ছে। ওনার যেগুলো ছাত্র শাগরিদরা ছিল, ওনারা মেজাজ গরম করে ওদেরকে আহত করতে যখন সামনের দিকে যায়, জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে আটকায় বলে, আমাকে বলে, তোমাদেরকে তো ওর বলে না, পচা কথা মন্দ কথা আমাকে বলছে, তোমাদেরকে তো বলছে না, তোমরা যাচ্ছ কেন? হুজুর আপনাকে বলা মানে গুলো তো আমাদের চাই তারও বেশি, আমি মাফ করে দিছি, থাকো, বাদ দাও, ছেড়ে দাও, তার কাছ থেকে করুক, আমার কাছ আমি করি। সুবহান। উনি নিচের দিকে তাকাই মুস্কি মুস্কি হাসতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে উনি দোয়া করতে লাগলেন। সুবহানাল্লাহ। হাত দুইটা রবের দরবারে ভিক্ষার হাত তুলে কি জানি বললেন, দোয়া করলেন। শাগরিদরা মনে করলো হয়তো বদদোয়া করেছে, যেটা আমাদের ধারণা আর কি। পরে জিজ্ঞেস করলেন, হুজুর কিছু তো বললেনও না, মন্দ কথা শুনে নিচের দিকে তাকাই মুস্কিও হাসলেন, আবার হাত তুলে দোয়া করলেন, বুঝলাম না তো। কয়, শুনো, আমি রবের কাছে দোয়া করেছি তাদের কল্যাণের, আল্লাহ যেন তাদেরকে নিয়ামত দেয়, সে দোয়া করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেয়, সেই জন্য দোয়া করেছি। আল্লাহকে বলেছি, আল্লাহ তারা আমাকে চিনে না, বুঝে না, তুমি রাগ করিও না, মাফ করে দাও। শাগরিদ জিজ্ঞেস করলেন, হুজুর যে আপনাকে এত মন্দ কথা বলল, কষ্ট দিল, তার কল্যাণের দোয়া করলেন? জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সে আমার কিছু না, রক্তের বংশের কোনো সম্পর্ক নাই, কিন্তু সে তো আমার নবীর উম্মত। আমার নবীর সবচাইতে পছন্দের জিনিস হচ্ছে উম্মত। সারা জীবন কান্না করেছেন আমার নবী উম্মতের জন্য। আমার বদদুয়ায় যদি আমার নবীর উম্মত জাহান্নামে যায়, কাল হাসরের ময়দানে আমি কেমনে নবীকে চেহারা দেখাবো? আমার দরকার নাই তার সাজা, আমার দরকার নাই তার প্রতিশোধ। আমি ক্ষমা করে দিয়েছি, কারণ সে আমার নবীর উম্মত, নবীর উম্মত। আর জানো কেন আমি নিচের দিকে তাকাই মুস্কি মুস্কি হাসতাম? কারণ তারা যখন এই কষ্টগুলো আমার কাছে পাঠাতো, আমার ভিতর যে ধৈর্য আছে এটা আমি বুঝতে পারতাম। সেজন্য নিচের দিকে তাকাই হেসে হেসে রবের দরবারে শুকরিয়া করতাম, আল্লাহ তুমি আমাকে প্রতিশোধ গ্রহণকারী বানাও নাই, ক্ষমাকারী বানিয়েছ। সুবহান। এবার আওয়াজ দিয়ে বলুন, হাজার ভুল দেখেও ক্ষমা করতে পারা, ক্ষমা করে দেওয়া। আওয়াজ দিয়ে বলুন, কার গুণ? আল্লাহর গুণ। আল্লাহ পাক বলে যে আমি যেরকম ক্ষমা করি তোরাও ক্ষমা করে দে। সুবহানাল্লাহ বলুন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, অনেক এমন পরিবার আছে ভাই ভাইয়ের চেহারা দেখে না, ভাই বোনের খবর নেয় না। হয়েছে আর কি কোন একটা কারণ, এই বা সেই। বাঁচবেন আর কয়দিন? কয়দিন আর কয়দিন?
আপনারা যেভাবে আলাদা হচ্ছেন একটু খেয়াল করে দেখেন, আপনাদের পরবর্তী বংশধররা তো আলাদা হয়ে যাচ্ছে। জ্যাঠতো ভাইয়ের সাথে চাচতো ভাইয়ের মিল নাই, চাচতো ভাইয়ের সাথে জ্যাঠতো ভাইয়ের দেখা নাই। এইভাবে যদি পরিবার ভাঙতে থাকে, এক সময় বিয়ের অনুষ্ঠানে মানুষ দেখানোর জন্য বাহির থেকে মানুষ ভাড়া করে আনতে হবে, আত্মীয় খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, সামনের জন খারাপ, আপনি তো ভালো, সে সম্পর্ক নষ্ট করুক, আপনি সম্পর্ক টিকায় রাখেন। সে তার খোদারে জবাব দিবে, আপনি আপনার জবাব দিবেন। আমি কি বুঝাতে পারছি কথা? আপনি বলবেন ভাই বলা সহজ করা কঠিন, আমি বলবো কঠিনটাই করতে হবে, কারণ রবের সামনে তো আমাকে দাঁড়াতে হবে। আমি কি বুঝাতে পারছি কথা? রবের সামনে দাঁড়ানো ছাড়া কোনো উপায়, কবরে যাওয়া ছাড়া কোনো রাস্তা, তো ওইটাই করতে হবে, মন না চাইলো, কঠিন হোক আর যাই হোক, যেটা আল্লাহ এবং রসুল পছন্দ করেন। আমরা কি চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন। অত্র এলাকায় সবচাইতে বেশি মামলা কি নিয়ে? ও মা তো না ভাই গাত ফরত দে তাহলে হন বসই তাহলে গুণনি অবা যে গাত ফরক আর যা ফরক খবর অন্য ফইল হতা বুঝছো না বাজি, গাত ফরক আর জান্ডা ফরক খবর অন্য ফইল হারান ইবে জিবে ফরিবি 2 মিনিট বাদে যাইব কই খবর খবর তা যাইতো নইবে তাই যাইব দে ওইন জিবে একবার জ্বলিব বাড়িব দে আরে 2-3 জনে মহব্বত করে দিলে আছে না নাই ভানলার তাহলে জানলে মহব্বত আছে আবদার করি হতা হইবের অনুরোধ সুযোগ একখান আবদার করি হতা হই বাবি চাইন বালা লাগিলে গ্রহণ করছুন নইলে বাদ দিন। এই মামলা হামলা করিয়ার লাভ অনেক লস ওদের জোতার তলা হইতে নরকম জোতার তলা জমানটিয়া রাইতুর গুম হালাদারি সাদা হনা হালাদারি জিন ব্যবসা চৌরির সময় দিবের হতা যে জায়গা বাসাই বেল্লাই মামলা করা কি এনো পর্যন্ত আছে ইল্লে 10 খান জায়গা কিনিবে টিয়া এবেলা হন অনে সালাং না গাদা আরো জোর হন ভাই গাদা নইলে আমি গচ্ছু না ভাই আচ্ছা লজ্জ হনে অনর ভাই অনর সাসাইব অনর রক্ত না এবেলা আনে অনার একটা অঙ্ক বুঝাই যদি ওনারা অনুমতি দেন অনুমতি আছে না আমি বাজি লাভে বিশ্বাসী কারণ সিলিঙ্গে দে লাভে আর মাত্র 2 মিনিট সময় আছে তারপর শেষ করে দিই আর বিরক্ত করতে নাই যাই লাভে অলাভে তো অনার জাগান যে হাইবে কি নিয়ে গজি না জুলুম গজি এটা লেন না আদালতত গিয়ে দে গিয়ে বালা হতে না অনার অধিকার অনেক গিয়ে এই বোকামিন কিল্লে করলেন কেন হংস ভাই বাংলাদেশের নাগরিক হিসেবে আদালত মামলা দিন বালা হতা তো বন্দা হিসেবে রবের দরবারের মামলা কেন ধর্ম আসিল না ইয়ান তো নদী এ ফেসলা গিয়ে দিও বুঝতে লাগবে না। আচ্ছা কিছু সম্পর্ক হতা হই ওনারা কেন হইবেন বাইনে যদি মোবাইল ভাঙ্গে গুনাহগারে হনে দিব বাইনে যদি মোবাইল ভাঙ্গে গুনাহগারে হনে দিব বাতি যাই যদি মোবাইল ভাঙ্গে হনে দিব ফয় যদি মোবাইল ভাঙ্গে গুনাহগারে হনে দিব ভাঙ্গি একজনে গুনাহগারে আর একজনে বান্দায় যদি দখল করে ডামারিস হনে দিব অনদিয়ে নলন আল্লাহ হদ মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা আই আল্লাহর নামে যে এক দিব আই ইতরে সর্বনিম্ন 10 গুণ বেশি দিব অনে মামলাতে না নদন অন হবেন তো তাই দিই তো এঙ্গুরি দাম বিচার দিই দিন না আমি বিচার দিতাম ন হয় মামলা দিতাম হইতি অনুমতি আছে না আস্তে করে হই ফেলাই কেন আচ্ছা ফাইলে তো না আর কিছু দিয়ে দিন অনরুদ্ধি কেউ যদি জুলুম করে ইন বেগিন জাগার মালিক হন কিন্তু দুনিয়াত কিছু মালিকান আছে না ইবের অঙ্কন বুঝন মালিকল দিয়ে আল্লাহ আর থাকতো দিয়ে দেয় 10 ইঞ্চি জায়গা এই বড় ভাই তুই 3 ইঞ্চি ল মেজো ভাই 3 ইঞ্চি ল ছোট হওয়া 3 ইঞ্চি ল 1 ইঞ্চির মা বাবার হবলে রায় দে ভাগ করে দিয়ে দে হনে জাগার মালিক খন আসল মালিক খন ভাগ্য জিতে হনে এবার মেজো ভাই খেং গইলু বড় ভাই ঋণ তুই 1 ইঞ্চি মারি দি ছোট ভাই ঋণ তুই 1 ইঞ্চি মারি দি
তাহলে বড় ভাই হদ্দা হতো 2 হ না, ছোট ভাই হদ্দা 2, মাঝখান দিয়ে বেশি হাইরে নেওয়া হয়। এবার অন যদি একবার হন, ও আল্লাহ তোমার বান্দা কেন করেছ, মামলা কি বুঝেন না পারি মামলার। আর ভাইয়ে কেন করেছ হইলে মামলা হইতো না, আল্লাহ তোমার বান্দা কেন করেছ ওয়ানা ওয়ানা মামলা হয়ে যাব। হিসাব কি বুঝতেছি না, জন হইতো না অন্ডা তো হট যায়, অন তো মসজিদে তো জম হইতো না। এই উত্তি হবেন তো আল্লাহ তোমার বান্দা কেন করেছ এন মুসদ দিব দাও ভাই, আসামিও তো হয় ভাইতানো। তো অনার লস হয় ইঞ্চি, বড় ভাইয়ের লস হয় ইঞ্চি, ছোট ভাই লস হয় ইঞ্চি। আল্লাহ ইবেরে না ইবের পরিবারে না ইবের নাতিরে 10 গুণ 10 ইঞ্চি দিব কিয়া হাই দে বান্দা দে আমার ইজ্জত দে বান্দার খোদাই। অঙ্ক কি বুঝু দাইছি না, ইন্নমাতে আরো জোরে হ না। আর বদ্দাকলত তো কি অঙ্ক বুঝু দাইছি না, ইয়ার আর এন্ডে তো 2টিয়া দিলে গাড়ি দেয় আছে না, এন্ডে তো সিস্টেম ইবে এতালে মামলা কেন এন্ডে দি দিও নাকি বুঝতে পারলাম না। দুনিয়াতে না বাই বাই, খবর অথনো বাই বাই, হাসর অথনো বাই বাই, এত হবে তো আল্লাহ তোমার বান্দা কেন করছ, তোমার বান্দা তোই আল্লাহ হিসাবই আনলো বুধে। তো মাইকের আওয়াজের দুজার যদি লাভ বুঝন অনে সত্যি অনর দুনিয়ার নিয়মে অনে গরণ গু যা মন চায় যা গরণ, কিন্তু মামলা কেন হোদারে দন আল্লাহ তোমার বান্দা কেন করছ শুধু হামলদের দূর কি হবেন তো ভাই হ না বাজে। আল্লাহ তোমার বান্দা কি করের বাস ওই হামশেষ হন ফাইল হলেক দুনু সাইন হলেক দুনু। আর যদি মুখে আওয়াজ করতে ডর লাগে মনে হইলে হ ইবে উনি আশা করে বুঝিল ইউন, মুখেও যদি আওয়াজ করতে ডর লাগে আর দুনিয়ার মানুষ চিল্লাইলেন উনি আর রবিবে এত দয়াবান মানছে মনে হান দিলি উনি পেলাই সুবহান এটা নারা টেনশন। যারা সত্যিকার মুসলমান নিজের হৃদয়ে লালন করবে ধারণ করবে মুসলমানিত্ব, বিশ্বাস করেন পাহাড়ের ভিতরে রাস্তা আল্লাহ তাদেরকে করে দেয়। পৃথিবীর কোথাও তাকে মাথা নত করতে হয় না, যার হৃদয়ে আদবে মুস্তাফা থাকবে, ইশকে মুস্তাফা থাকবে, আল্লাহর ভয় থাকবে, আল্লাহর তাওয়াক্কুল থাকবে। আল্লাহ তাআলা বলে বান্দা তোর জন্য আমি একাই যথেষ্ট। বান্দা যখন বলে হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ, রব বলে যে বান্দা তোর কথাকে আমি মিথ্যা হতে দিব না, ভুল হতে দিব না, তোর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে গেলাম। সুবহান। আজকের মাহফিলে এসে শান্তি হয়েছে, তারা একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন। একটা অনুরোধ করে কথা বলি সবার উদ্দেশ্যে, বেশিরভাগ সময় একা চলার একা থাকার চেষ্টা করবেন, কারো উপর ভরসা ইন্ডিপেন্ডেন্ট হয়েন না, যেই কাজ নিজে করার চেষ্টা করবেন। কারণ আপনাকে আমাকে কোনো না কোনো দিন একদিন একা হতেই হবে। যদি অভ্যাস হয়ে যায় মানুষ ছাড়া থাকতে না পারার, সে মানুষ যদি কোনোদিন বেড়াইতে যায় মারা যায়, আপনার রাত্রে আর ঘুম আসবে না। একটু জোরে বলেন না। আপনার অভ্যাস যদি এমন হয়, আপনার অভ্যাস যদি এমন হয় আপনি একা ভাত খেতে পারেন না, কাউকে না কাউকে লাগে, তাহলে জীবনে এমন সিচুয়েশন আসবে যে আপনার পাশে মানুষও থাকবে না, আপনাকে একা ভাত খাইতে হবে, সেদিন আপনার কন্ট্রোনালে দিয়ে ভাত নামবে না। দুনিয়াতে বাঁচতে গেলে সর্ব বিষয়ে প্র্যাকটিস থাকা উত্তম। একটু জোরে বলেন না। এমন কোন বিষয় আপনার জীবনে রাখবেন না যেটা আপনার না থাকলে না পেলে আপনাকে ভেঙে দিবে, মন খারাপ করে দিবে। ভরসাটা থাকবে রবের উপর। একা চলতে থাকেন, আসছি একা, যাবো একা, একাই আমাদের জীবন। আর কোন বান্দা যদি আপনাকে জিজ্ঞেস করে তুই একা চলিস কেন, আপনি উত্তরে দিবেন আমি একা চলি না, আমার রবের রহমতের ছায়া নিয়ে চলি। সুবহান। তোরা দেখছিস আমি একা, কিন্তু আমার মন দেখছে আমার চতুর্দিকে আমার রব্বুল আলামিনের রহমত আমাকে জড়িয়ে ধরে আছে। বলেন সুবহানাল্লাহ।